চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাঁকজমকভাবে আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে মাত্র ৭ মাসের মধ্যেই দলটির শীর্ষ নেতারা আর এককভাবে রাজনীতি না করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা শুরু করেছেন। এ লক্ষ্যে এনসিপি ও গণ অধিকার পরিষদের মধ্যে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যেই এই আলোচনা চলছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, দেশের মানুষ এখন রাজনীতিতে তরুণ নেতৃত্ব দেখতে চায়। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তরুণরা তাদের সম্ভাবনা প্রমাণ করেছে। তাই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখা তরুণরা ঐক্যবদ্ধ হলে দেশবাসীর আস্থা অর্জনের মতো শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে। এনসিপির অনেক নেতাই অতীতে গণ অধিকার পরিষদ বা এর অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান শাকিলুজ্জামান। তার মতে, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়েই গণ অভ্যুত্থানের বীজ বপন হয়েছিল, আর গণ অধিকার পরিষদই রাজপথ থেকে উঠে আসা একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক দল। এদিকে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, আলোচনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নেতৃত্বের পদবিন্যাস। একাধিক রাজনৈতিক দল একসাথে এলে সবারই আহ্বায়ক বা সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থাকার দাবি থাকে। তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আশাবাদী মন্তব্য করেছেন। তিনি বলেন, শীর্ষ নেতাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা একসাথে কাজ করবেন এবং এই আলোচনা আরও এগিয়ে যাবে। দেশের বৃহত্তর স্বার্থে তরুণ নেতৃত্বের এই ঐক্য ভবিষ্যতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।